আজকে কার মুখ দেখে ঘুম থেকে উঠলাম? সারাদিন কি আজকের দিনটা কি বেকার যাইব নাকি? নদী একটা মুরগি টুরগিও পাইতাছি না। শালার এই রোজার মাসটা গেল, ঈদ আয় পড়লো, একটা মুরগি টুরগিও পাইলাম না। হ্যাঁ, এই মাসটা এমনি যাইব। বপুলানের লাগে এখনো মার্কেট করতে পারলাম না। কি পাইছি আজকে? এই মুরগি আজকে মুরগি বানামো। হ্যালো মা, আব্বা দে বিদেশ থেকে টেয়াটা পাঠাইছে। ওই যে 2 লাখ টেয়াটা পাঠাইছে, টেয়াটা উঠাইছি। তাইলে তোমরা উত্তরা মার্কেটে আসো, একবারে ঈদের মার্কেট টার্গেট করে নিয়ে তারপরে বাড়ির যাবো। আচ্ছা আয়ো, তাহলে আমি মার্কেটের দিকে রওনা দিলাম। এ ভাই, ভাই এলাকায় তো নতুন আইছি ভাই, ঠিকানাটা একটু কয়ে দিবেন ভাই। আরে কোথায় ঠিকানা ঠুয়ে নিয়ে আসেন, ধরো মিয়া। ভাই আমি তো নতুন আছি, একটু ঠিকানাটা কয়ে দেন না ভাই। হাতে কি টাকা দাও, ব্যাগে কি আছে সব দাও। মোবাইল আছে? আছে। দাও। আর কিছু নাই? আছে, মানি ব্যাগ আছে। যা আছে সব দাও। আর কি আছে? চাবি আছে। গাড়ির চাবি? হ। দাও। এদিক দিয়ে সোজা হাইটটা যাও। এদিক দিয়া? হ্যাঁ যাও, এদিক দিয়ে যাও। যাই হোক, ব্যাগের ভিতরে মনে অনেক কিছু আছে রে। টাকা পয়সা তো পাইছি, 2-3 লাখ তো হইব কমপক্ষে। 2-3 লাখ হইব। মোবাইল আছে। যাই হোক, এইটাতে কি? উরে শালা রে, টাকা এগুলাই। যাই, ঈদের টাকা হয়েছে, এখন বউপোলা নিয়ে মার্কেট করবো। আসসালামু আলাইকুম ভাই। আপনারা যারা ঈদে শপিং করবেন বা ব্যাংকের থেকে এরকম ভূতের থেকে টাকা উঠাবেন, তারা একটু সাবধানে টাকা পয়সা উঠাবেন। কারণ ভূতের থেকে বা ব্যাংকের থেকে টাকা উঠাতে গেলে অপরিচিত লোক যদি এরকম কোনো সাদা কাগজ দেয়, এটা ঠিকানাটা জান না, আপনার ঠিকানাটা একটু কয়ে দেন। এরকম কোনো কাগজ নেবেন না। কাগজ নিলে আমরা যে ভিডিওটা বানাইছি, যেভাবে আমি আরে একটা ইয়ে করছি, ঠিক আছে, করে টাকা পয়সা নিচ্ছি, ব্যাগ লইছি, এরকম আপনাদের মধ্যে হইতে পারে। এবং আপনাদের চিন্তাই করবো এভাবে। দেখা গেল মার্কেটে গেলেন, ফ্যামিলি নিয়ে আপনারা একটা শপিং করবেন, শপিং এর টাকা পয়সা সব লয়ে যাবে, ঠিক আছে? আপনারা এরকম কিছু করবেন না। আর এই ভিডিওটা দেখে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো করেন ভিডিওটা, আমাদের পাশে থাকবেন। আমরা নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে পারি এবং আপনাদের সামনে দিতে পারি। আসসালামু আলাইকুম।